আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে 26,000 চাকরি যে আপকামিং যে এক্সামিনেশনটা আসতে চলেছে। সুপ্রিম কোর্টের পুরো যে জুডিশিয়াল আগের দিন সমস্ত যে অর্ডার কপি এবং সেখানে কি বলেছে সেই সম্পর্কে আজকে ইন ডিটেইলসে কথা বলবো এবং বিষয়টা পুরোপুরিভাবে আলোচনা করব। দেখুন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে হ্যাঁ, বিষয়টা অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ৩১শে মের মধ্যে কিন্তু স্টেট গভর্নমেন্টকে সম্পূর্ণভাবে নোটিফিকেশন জারি করে কিন্তু এক্সাম নেয়ার যে ফর্ম ফিল আপের যে প্রসেস, সেই ফর্ম ফিল আপের প্রসেস কিন্তু চালু করতে হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ৩১শে ডিসেম্বরের মধ্যে এই সম্পূর্ণ যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটাকে, অর্থাৎ এই রিক্রুটমেন্ট যে প্রসেস রয়েছে সেই প্রসেসটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। কারা কারা পরীক্ষা দিতে পারবেন সেটা অলরেডি নোটিফাইড এবং সুপ্রিম কোর্ট এখানে কিন্তু পুরোপুরিভাবে ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বলেছে। অর্থাৎ যারা সেই সময় অ্যাপ্লিকেশন করেছিল তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারে। এটা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা বেরিয়েছে সেটা সম্পূর্ণভাবে কিন্তু নোটিফাইং করে দিয়েছে। তাহলে এখন কি করতে হবে? এখন যারা আমি প্রত্যেককে বলবো খুব ভালো করে প্রিপারেশন, এই ফেজটা কিন্তু খুব ভীষণভাবে এফেক্টিভ। কারণ অনেকে দেখা যাচ্ছে স্কুল যেতে পারবেন, অনেকে পারবেন না। কিন্তু চাকরিটা ফেরত পাওয়ার জন্য কিন্তু প্রিপারেশনটা কিন্তু ভীষণভাবে জরুরি। তো সুপ্রিম কোর্টের পুরো রায়টার যে মেন যে বিষয়টা হচ্ছে অ্যাট প্রেজেন্ট সিনারিওতে দাঁড়িয়ে আপনাকে কিন্তু নতুন পরীক্ষার জন্য এক্সামিনেশন হবে। টেন্টেটিভলি আশা করা যাচ্ছে হয়তো পুজোর আগে কিন্তু এই পরীক্ষাটা কিন্তু কমপ্লিট হইল। তো এই জন্য খুব মন দিয়ে প্রিপারেশন যাদের থাকবে তারা কিন্তু ভালো পরীক্ষা দেবে এবং একটা বিশাল বড় কিন্তু ফেজ বা ফ্যাক্টর আছে যে তারা যারা দেখা যাচ্ছে চাকরি হারিয়েছে তারা কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু যদি ভালো রেজাল্ট এবং ভালো পাস করে, ভালো ইন্টারভিউ দেয় তাহলে কিন্তু তারা চাকরিটা আবার ফিরে পাবে। এটা হচ্ছে আহ, একটি বিশেষ দিক। আরেকটা দিক আছে, যারা এখন পর্যন্ত প্রিপারেশন ফেজে নেয়নি তাদেরকেও আমি বলবো যে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে থাকো। তো এইটুখানি বলবো এবং খুব ভালো করে যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটো কিন্তু ভালো তোমাদের কিন্তু করতেই হবে।